শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ইংলিশ ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, যে শূন্যস্থান দেওয়া থাকে কিছু ক্লু সহ সেই বিষয়টি নিয়ে 4 নাম্বার কোশ্চেন এটি দেওয়া থাকে পরীক্ষায় ফার্স্ট পেপারে। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই প্রশ্নটি আজকে যেটি আলোচনা করব সেটি যশোর বোর্ড 2023 এবং বরিশাল বোর্ড 2017 এই প্রশ্নটি আসছে। তবে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি এই বোর্ডে দেওয়া হয়েছিল। স্টুডেন্টদের পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করতে হবে, তাদেরকে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোন বিষয়গুলো তাকে অনুসরণ করতে হবে এই বিষয়ক একটি নির্দেশনা এই প্যাসেজের মধ্যে দেওয়া হয়েছে। কিছু ক্লু দেওয়া আছে এবং ক্লোজের মধ্যে বা শূন্যস্থানের মধ্যে এই শব্দগুলো বসাতে হবে। আমরা পুরো প্রশ্নটি যেভাবে পরীক্ষার ফরম্যাটে দেওয়া থাকে সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা স্ক্রিনশট রাখতে পারো। এরপর আমরা চলে যাব শব্দগুলোর আগে অর্থ জেনে নেব, তারপর তোমরা যেখানে ভুল করো সেটি হচ্ছে যে সেন্টেন্সের যে বাংলা মিনিং সেটা না জানার কারণে তোমরা শব্দগুলো এনে শূন্যস্থানে বসাতে ভুল করো। সেজন্য আমরা প্রত্যেকটি বিষয় শব্দের অর্থ সহ অনুবাদ সহ প্রত্যেকটি সেন্টেন্স পড়ার চেষ্টা করব। অর্থগুলো দেওয়া আছে অল মানে সব, ফলো অনুসরণ করা, এনসার উত্তর, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিভাজন করা বা বিভক্ত করা বা স্লটে ভাগ করা এরকম বোঝায়, নেসেসারি প্রয়োজনীয়, ব্যবহার ইউজ, এরপর হচ্ছে হ্যাভ থাকা অর্থে ভার্বের জন্য এমনি হ্যাভ একটি ভার্ব, আবার কোথাও থাকা অর্থে বা আছে অর্থে হ্যাভ ব্যবহৃত হয়, কেয়ারফুল মানে সতর্ক, বিগিন শুরু করা, থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বা অতিক্রম করা, কখনো কখনো খুঁজে দেখা এরকম অর্থে থ্রো শব্দটি ব্যবহৃত হয়, কেয়ারফুলি সতর্কতার সহিত অ্যাডভার্ব এটি, এরপর রাইজ হচ্ছে উঠা বা জেগে ওঠা বোঝায়। আমরা এখানে এই প্যাসেজে কোন শব্দটা কোথায় ব্যবহৃত হবে সেই বিষয়ে আলোচনা করব পরবর্তী স্লাইডে। প্রত্যেকটি সেন্টেন্স আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটি আলাদা করে শিখব। প্রথম যে দুটো লাইন আমরা পেয়েছি, চারটি শূন্যস্থান সেখানে রয়েছে। স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, বলা হচ্ছে স্টুডেন্টদেরকে স্ট্র্যাটেজিক হতে হবে। স্ট্র্যাটেজিক শব্দটির অর্থ জানলেই কিন্তু পুরো অর্থ তুমি বুঝতে পারবে। স্ট্র্যাটেজিক মানে হলো কৌশলী হওয়া, তাকে কেয়ারফুল হওয়া, তাকে ট্যাক্টফুল হওয়া, এটা বোঝাচ্ছে। তাদেরকে কৌশলী হতে হবে অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, পরীক্ষা সম্পর্কে তাকে কৌশলী হতে হবে, তাকে চৌকস হতে হবে, তাকে কিভাবে আনসার করতে হবে সে বিষয়ে একটা পুরো একটা স্ট্রাকচার তার মধ্যে নিজের মধ্যে তৈরি করতে হবে। হি ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি টু ড্যাশ ইনস্ট্রাকশন। তাহলে পরীক্ষার্থীদেরকে কি করতে হবে? এক্সামিনি মানে হলো পরীক্ষার্থী, পরীক্ষার্থীদেরকে কি করতে হবে? ইনস্ট্রাকশন কি করতে হবে সে বিষয়ে এখানে বলা হচ্ছে। ইট ইজ ড্যাশ, তাহলে ইট ইজ ড্যাশ, ড্যাশ মানে হচ্ছে যে এখানে এই জায়গায় কি শব্দটা বসাবো সেটি বোঝাচ্ছে। এক্সামিনি একজন পরীক্ষার্থী, টু ড্যাশ ইনস্ট্রাকশন, তাকে ইনস্ট্রাকশন কি করতে হবে সে বিষয়ে বলা হচ্ছে। হি শুড গো ড্যাশ হোল কোশ্চেন পেপার, এই জায়গাটা বুঝলে এখানে কোন শব্দ বসাবে সেটা বুঝতে পারবা। হোল কোশ্চেন পেপার মানে পুরো প্রশ্নটি, বিফোর মানে পূর্বে, হি ড্যাশ টু রাইট, তাহলে লেখা এখানে টু রাইট মানে লিখতে বা লেখা শুরু করতে এরকম বোঝাচ্ছে। আমরা জেনে নিচ্ছি এখানে বিষয়টি হলো তাকে একজন শিক্ষার্থীকে অনুসরণ, একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় বা অপরিহার্য। ইট ইজ নেসেসারি ফর এন এক্সামিনি, একজন পরীক্ষার্থীর জন্য অপরিহার্য বা প্রয়োজনীয়। টু ফলো ইনস্ট্রাকশন, তাকে কিছু নির্দেশনা দেওয়া থাকে সেগুলো অনুসরণ করা। হি শুড গো থ্রু, তাকে পুরো প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে। গো থ্রু হোল কোয়েশ্চেন পেপার বা হোল কোয়েশ্চেন বিফোর হি বিগিনস টু রাইট, অ্যান্সার শুরু করার আগে। তাহলে আমরা উত্তরটা এখানে দিয়েছি, স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক, শিক্ষার্থীদেরকে কৌশলী হতে হবে অ্যাবাউট হিজ এক্সামিনেশন, ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার ব্যাপারে কৌশলী হতে হবে। এই বাক্যে কোনো শূন্যস্থান নেই, কিন্তু এই বাক্যটি দিয়ে আমাদের প্যাসেজ শুরু হয়েছে, তাই এই বাক্যটি ভালোভাবে বুঝতে হবে। এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এরপর হচ্ছে ইট ইজ নেসেসারি, এই জায়গা আমরা নেসেসারি শব্দটি এখান থেকে এনে বসিয়েছি, কোনো চেঞ্জ হয়নি। ফর এন এক্সামিনি, একজন পরীক্ষার্থীর জন্য। টু ফলো অনুসরণ করা, ইনস্ট্রাকশনস নির্দেশাবলী বা নির্দেশমালা, একজন শিক্ষার্থীকে পরীক্ষার নির্দেশনা সমূহ বা নির্দেশগুলো অনুসরণ করা অপরিহার্য। অপরিহার্য ইংরেজি হলো নেসেসারি বা প্রয়োজনীয়, এখানে অপরিহার্য বোঝাবে শিক্ষার্থীর জন্য। হি শুড গো থ্রু দ্য হোল কোয়েশ্চেন পেপার, হোল কোয়েশ্চেন বিফোর হি বিগিনস টু রাইট, লেখা শুরু করার আগে, এই যে বিগিনস টু রাইট মানে লেখা শুরু করার আগে তাকে পুরো প্রশ্নটি ভালোভাবে দেখে নেওয়া উচিত। এই ভালোভাবে দেখে নেওয়ার কথাটি এখানে গো থ্রু বোঝাচ্ছে। গো থ্রু মানে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া বা কোনো বিষয়কে পুরোটা ভালোভাবে দেখা। তাহলে হি শুড গো থ্রু, তাকে ভালোভাবে
পড়ে নিতে হবে দ্য হোল কোয়েশ্চেন, পুরো প্রশ্নটি বিফোর হি বিগিনস টু রাইট। দেখো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে আমাদের ক্লুতে দেয়া আছে কি বিগিন দেয়া আছে, এই জায়গায় কিন্তু বিগিনস হয়ে গেছে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হি আছে, তাই এখানে বিগিনস হয়ে যাবে। এই বিষয়টি তোমরা মাথায় রাখবে, প্রত্যেকটি ওয়ার্ড শুধু এনে বসিয়ে দিলে হবে না, আমাদেরকে গ্রামাটিক্যাল যে ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করতে হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। এরপর দেয়া আছে হি মাস্ট মেক ড্যাশ অফ হিজ টাইম, তাকে অবশ্যই টাইমের কিছু একটা করতে হবে, এখানে বোঝাচ্ছে সো হি সো যাতে, সো দ্যাট, যাতে, সো দ্যাট মানে যাতে, তাহলে কারণ বোঝায়, কারণ বোঝাতে হি ক্যান ড্যাশ এনাফ টাইম, যেন সে যথেষ্ট সময় পায় টু অ্যান্সার, উত্তর করতে, ড্যাশ কোয়েশ্চেন, কোয়েশ্চেনগুলো উত্তর করতে। হি মাস্ট রাইট হিজ অ্যান্সার ড্যাশ, তাকে অবশ্যই প্রশ্ন লিখতে হবে। কিভাবে লিখতে হবে? তাহলে এখানে আমরা যদি লিখি হি মাস্ট মেক এ ডিস্ট্রিবিউশন অফ হিজ টাইম সো দ্যাট হি ক্যান হ্যাভ এনাফ টাইম টু অ্যান্সার অল কোয়েশ্চেনস, হি মাস্ট রাইট হিজ অ্যান্সার্স কেয়ারফুলি। প্রথম বাক্যটি আমরা লিখেছি হি মাস্ট মেক এ ডিস্ট্রিবিউশন অফ হিজ টাইম সো দ্যাট হি ক্যান হ্যাভ এনাফ টাইম টু অ্যান্সার অল কোয়েশ্চেনস, তাকে অবশ্যই তার সময়ের বন্টন বা বিভাজন করতে হবে যাতে সে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এনাফ টাইম পায় বা পর্যাপ্ত সময় পায়। যে বলা হচ্ছে হি ক্যান হ্যাভ, এখানে কিন্তু হ্যাভ অর্থে থাকা অর্থ বোঝাচ্ছে বা যেন সে পায় এমন বোঝাচ্ছে। হি ক্যান হ্যাভ যাতে সে পায় এনাফ টাইম যথেষ্ট সময় টু অ্যান্সার উত্তর করতে অল কোয়েশ্চেনস সকল প্রশ্নের, তাহলে তাকে সময়ের যথাযথ বিভাজন করতে হবে। ডিস্ট্রিবিউশন, এখানে ডিস্ট্রিবিউশন শব্দটি কিন্তু নাউন, তোমরা জানো এখানে একটি ভার্ব রয়েছে, এখানে মেক একটি ভার্ব, ভার্বের পরে সাধারণত নাউনই বসে, এখানে কিন্তু ডিস্ট্রিবিউট কিন্তু ভার্ব রয়েছে, এই ভার্বটা চেঞ্জ হয়ে এখানে বিভাজন করা অর্থে ডিস্ট্রিবিউশন শব্দটি এসে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনগুলো ছোটখাটো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে হি মাস্ট মেক এ ডিস্ট্রিবিউশন অফ হিজ টাইম সো দ্যাট হি ক্যান হ্যাভ এনাফ টাইম টু অ্যান্সার অল কোয়েশ্চেনস। এরপর লেখা আছে হি মাস্ট রাইট হিজ অ্যান্সার্স কেয়ারফুলি, তাকে অবশ্যই সকল প্রশ্নের উত্তর সতর্কতার সহিত দিতে হবে। এখানে কেয়ারফুলি শব্দটা সঠিকভাবে এখানে বসে গিয়েছে, কোনো পরিবর্তন হয়নি। আমরা পুরো চলে যাচ্ছি পরবর্তী অংশে। হি শুড বি ড্যাশ অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, তাহলে তাকে কিছু একটা হি শুড বি তাকে তার উচিত বোঝাচ্ছে, অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং তার হ্যান্ডরাইটিং সম্পর্কে, তাহলে তাকে তার হ্যান্ডরাইটিং সম্পর্কে কি হতে হবে? সতর্ক হতে হবে। তাহলে হি শুড বি কেয়ারফুল, হি শুড বি কেয়ারফুল, সে অবশ্যই সতর্ক থাকবে। দেখো শুড বি, এই শুডের পরে কিন্তু শুড একটা মডাল অক্সিলারি এবং শুডের পরে যদি বি থাকে, শুডের পরে ভার্ব কখনো চেঞ্জ হয় না, তাহলে হি শুড বি কেয়ারফুল হবে অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং। হি ক্যান ইউজ ডাবল স্পেস, এই ক্যান একটা মডাল, মডালের পরে ভার্ব চেঞ্জ হয় না, তাহলে হি ক্যান ইউজ ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টাইনি অর ভেরি আনটাইডি। বলা হচ্ছে হি শুড বি কেয়ারফুল, তাকে সতর্ক থাকতে হবে অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, তাকে তার হাতের লেখার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে এখানে কেয়ারফুল, কেয়ারফুল যেভাবে ছিল এই যে কেয়ারফুল সেটি এখানে এসে বসেছে। হি ক্যান ইউজ, তাকে ব্যবহার করতে হবে ডাবল স্পেসিং, ডাবল স্পেস শব্দটার বাংলা আমি ডাবল স্পেসই রেখেছি, কারণ এই স্পেস শব্দটাই তোমরা ভালো বুঝো বাংলায়, স্পেস মানে হচ্ছে জায়গা রাখা, তাকে দুবার জায়গা রাখতে হবে বা বেশি করে জায়গা রাখতে হবে, ডাবল স্পেস রাখতে হবে। ইফ যদি হিজ হ্যান্ডরাইটিং ইজ টাইনি, টাইনি মানে খুব ছোট, অর আনটাইডি যদি তার হাতের লেখা খুব ছোট অথবা অগোছালো হয় তাহলে সে ডাবল স্পেস রাখবে বা তাকে ব্যবহার করতে হবে। তাহলে এই ছিল পুরো প্যাসেজটির কোথায় কোন শব্দটি বসবে সেটি আমরা বসিয়েছি এখানে, একসাথে পুরো প্যাসেজটির উত্তর এখানে দিয়েছি, তোমরা সেটি আবার স্ক্রিনশট নিয়ে রাখো। স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, শিক্ষার্থীদেরকে তাদের পরীক্ষার ব্যাপারে কৌশলী হতে হবে। ইট ইজ নেসেসারি ফর এন এক্সামিনি টু ফলো ইনস্ট্রাকশন, একজন পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় নির্দেশনাগুলো অনুসরণ করা অপরিহার্য। হি শুড গো থ্রু, তাকে পুরো প্রশ্নটি ভালোভাবে পড়ে নিতে হবে। কোয়েশ্চেনস বিফোর হি বিগিনস টু রাইট, প্রশ্নটি ভালোভাবে পড়ে নিতে হবে উত্তর লেখার পূর্বে। হি মাস্ট মেক
এ ডিস্ট্রিবিউশন অফ হিজ টাইম, তাকে অবশ্যই সময়ের যথাযথ বন্টন করতে হবে, বিভাজন করতে হবে, সো দ্যাট যাতে হি ক্যান হ্যাভ, সেই পায় এনাফ টাইম, যথেষ্ট সময়, টু রাইট অল অ্যান্সার, সকল উত্তর লেখার জন্য যেন সে সকল যথেষ্ট সময় পায়। হি মাস্ট রাইট, তাকে লিখতে হবে, হিজ অ্যান্সার, তার উত্তরগুলো কেয়ারফুলি, সতর্কতার সহিত। হি শুড বি, সে হবে কেয়ারফুল, যথেষ্ট সতর্ক, অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, তার হাতের লেখা সম্পর্কে। হি ক্যান ইউজ, সে ব্যবহার করতে পারে, ডাবল স্পেসিং, দুবার স্পেস ব্যবহার করা, জায়গা রাখা, যদি ইফ হিজ হ্যান্ডরাইটিং, তার হাতের লেখা হয়ে থাকে ইজ টাইনি, মানে খুব ছোট, অর ভেরি আনটাইডি, অথবা যথেষ্ট অগোছালো হয়, তাকে যথেষ্ট স্পেস রাখতে হবে। এই ছিল আমাদের পুরো প্যাসেজটির উত্তর।